সদর উপজেলা ভূমি অফিস দুর্নীতির শেষ নেই। সিন্ডিকেট প্রধান আলমগীরের দৈনিক ঘুষ লাখ টাকা। কক্সবাজার সদর উপজেলা ভূমি অফিস অনিয়ম দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। খতিয়ান জালিয়াতি, টাকার বিনিময়ে খতিয়ানের বিভিন্ন দাগ পরিবর্তন, জমির হিসাবে গরমিল করে টাকা আদায়, টাকা না দিলে জমি বিক্রির অনুমতি, প্রতিবেদন না পাঠানো সহ নানাবিধ অনিয়ম আর দুর্নীতির অভিযোগ করেন ভুক্তভোগীরা। আর এসবের মূলে রয়েছেন জেলার আলোচিত সুগন্ধা পয়েন্টের 2003 খতিয়ান জালিয়াতির মূল হোতা ভূমি অফিসের নাজির মোহাম্মদ আলমগীর। তার নেতৃত্বে অফিসের বাহির থেকে লোক নেয়া সাবেক অফিস সহকারী শফিউল আলম, জুয়েল, খুরশেদ আলম ও বাইরের কিছু দালাল সহ একটি শক্তিশালী সিন্ডিকেট। এই আলমগীর সিন্ডিকেটের বাইরে কোনো কাজই হয় না সদর ভূমি অফিসে, এমন অভিযোগ ভুক্তভোগী জিলংজা মৌজার BS 2055 খতিয়ানের মালিক মহেশকালীর পূর্ণচন্দ্র দেয়। তিনি বলেন, সকল প্রকার ডকুমেন্টস থাকা সত্ত্বেও নাজির আলমগীর বিভিন্ন অজুহাত দেখিয়ে আমার অনুমতিপ্রাপ্ত প্রতিবেদনটি দিচ্ছে না। বিডিআর ক্যাম্প এলাকার শিকদার পাড়ার মোহাম্মদ সাইফুদ্দিনের স্ত্রী নুরুজ্জাহান বলেন, আমার একটি মিস মামলা দীর্ঘদিন ধরে টাকা না দেওয়ায় আটকে রাখে। শেষ পর্যন্ত জেলা প্রশাসক বরাবরে আবেদন করলে মান্যবর জেলা প্রশাসনের কল্যাণে আমার কাজটি শেষ করতে পেরেছি। জিলংজার আব্দুল সালাম বলেন, আমার একটি খতিয়ান নিয়ে নাজির আলমগীর কয়েক বছর ঘুরিয়েছেন, অথচ কুরুস্কুল ব্রিজের পাশে আতিক কোম্পানিকে প্লট দিতে সে উপরে প্রতিবেদন পাঠিয়েছে। এখন আমাদের কি দোষ? আমরা বছরের পর বছর তার পিছে ঘুরবো কেন? আমি জানতে চাই, সুগন্ধার আলোচিত খতিয়ান জালিয়াতের সাথে সরাসরি জড়িত থাকা সত্ত্বেও কিভাবে তিনি চাকরি করেন? কক্সবাজারের আলোচিত ঘটনা সুগন্ধা বিচের পাশের জমির খতিয়ান আলমগীর নিজে জালিয়াতি করেছেন, সে বিষয়ে দুদক অভিযানের সত্যতা পেয়েছেন ও বিভিন্ন পত্র পত্রিকায় নিয়োজিত হয়েছে। এরপরও কিভাবে চাকুরিতে কর্মরত আছেন? শুধু তাই নয়, অফিসের গুরুত্বপূর্ণ মামলার নথি ওনারা নিজের দায়িত্বে রেখেছেন এবং রেকর্ড রুম সহ কক্সবাজার সদর উপজেলার জমি বেচা বিক্রির অনুমতি সহ সম্পূর্ণ কাজ আলমগীরের টেবিলে। জিলংজা মৌজা, কুরুস্কুল মৌজা, কক্সবাজার মৌজার যাবতীয় খতিয়ানি কার্যক্রম ও কক্সবাজার হোটেল মোটেল জোনের সকল ফ্ল্যাট, প্লট ও খতিয়ানের অনুমোদন আলমগীরের টেবিলে। সার্টিফাই কপি, সকল প্রকার খতিয়ান সহ আরো বিভিন্ন নথিপত্র ওনার দায়িত্বে রয়েছে। সেই সুবাদে জনগণকে হয়রানি করতে সুযোগ বেশি হয়েছে। দৈনিক তার অবৈধ ঘুষের আয় প্রায় লক্ষ টাকা। এ বিষয়ে সাধারণ জনগণ মুখ খুলতে সাহস পায় না, কারণ তার সাথে ভুল বোঝাবুঝি হলে সে ওপেন বলে এসিলেনকে দিয়ে মাদক মামলা সহ বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেবে। শুধু তাই নয়, এই অফিসে একজন পিয়ন শফিউল আলম পেনশনে চলে যায় আজ থেকে 2 বছর আগে। সে শফিউল আলমকে আলমগীর রেখে দিয়েছেন শুধুমাত্র সাধারণ মানুষের কাছ থেকে ঘুষের টাকা নিয়ে দেওয়ার জন্য। শফিউল আলমকে কাজ দিয়েছেন সহিমুরি খতিয়ান ও নকল খতিয়ান তুলে দেওয়ার জন্য। তার মাধ্যমে খতিয়ানের বাইরের পাতা ছিঁড়ে ফেলার মতো অপরাধ করা হচ্ছে। এমনকি আরো একজন বাহিরের লোক নাইট গার্ড জুয়েল রানাকে দিয়ে রেকর্ড রুমের যাবতীয় নথিপত্রের কাজ করা সহ বিভিন্ন নথিপত্র গোপন করানো। সরকারি লোক না হয়ে জুয়েলকে কিভাবে রেকর্ড রুমের দায়িত্ব দেওয়া হলো? সরকারি কর্মচারী খুরশেদ আলমের কর্মস্থল ইউনিয়ন ভূমি অফিস তহসিলদার অফিসে। সেই খুরশেদ আলম কিভাবে সার্ভেয়ারের মতো গুরুত্বপূর্ণ নথি এবং বিভিন্ন খতিয়ানের বালাম নিজের হাতে ঘাটাঘাটি করেন? পাবলিক থেকে টাকা নিয়ে জমির পরিমাণ 6কে নিজের হাতে 9 লিখে দেয়াও তার সেকেন্ডের ব্যাপার মাত্র। এ ধরনের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীকে ছাঁটাই না করলে অফিসের অনেক গোপনীয়তা নষ্ট সহ বহুবিধ ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে
অভিযোগ সচেতন মহলের। আর কক্সবাজার সুগন্ধা বিচের পাশের প্লটের মতো খতিয়ান গায়েব হয়ে যাওয়ার মতো আরো কিছু গায়েব হবে বলে মনে করেন তারা। শুধু তাই নয়, বিভিন্ন উমাদারের কারণে এই অফিসে সাধারণ মানুষের ফাইল আটকে যাচ্ছে বলেও অভিযোগ করেন তারা। ভুক্তভোগী সহ সচেতন মহল সদর উপজেলা ভূমি অফিসের এই চতুর্ভুজ সিন্ডিকেট আলমগীর, শফিউল, জুয়েল, খুরশেদকে অপসারণের দাবিও জানান। TCN ডেস্ক নিউজ।